এই নতুন সংসদে বিরোধী দলের ভূমিকা, জামাতের অবস্থান কেমন হবে? খুবই কনস্ট্রাকটিভ হবে। আমরা ভালো কাজকে অ্যাকসেপ্ট করব, অ্যাপ্রিসিয়েট করব, খারাপ কাজ করলে আমরা জনগণের পক্ষে অবলম্বন করব। আমাদের পলিসিটা হবে, কোরআন শরীফে আল্লাহ একটা আয়াত আছে, আমাদের পলিসিটা হবে ওলা তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওলা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজে সহযোগিতা করো, মন্দ কাজে সহযোগিতা করো না। সরকার, আপনি দেখবেন এইবারকার বিরোধী দল ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ একটা কনস্ট্রাকটিভ রোলে যাবে। আমরা ইতিমধ্যে শ্যাডো গভর্নমেন্ট তৈরি করছি, শ্যাডো গভর্নমেন্ট উই আর ফর্মিং। প্রতিটা মন্ত্রণালয়ের এগেনস্টে আমরা শ্যাডো মিনিস্টার দেব, রিসার্চ টিম থাকবে, স্পোকস পারসন থাকবে। গভর্নমেন্ট যেখানে ভুল করবে আমরা সেখানে তাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। শুধু তাই করব না, আমরা অল্টারনেটিভ কী হওয়া উচিত এটাও জাতির সামনে উপস্থাপন করব। আমরা দেখাতে চাইব যে ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ জামায়াত ইসলামী একটা কনস্ট্রাকটিভ অপোজিশনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। রাষ্ট্র তো শুধুমাত্র সরকার চালায় না, উন্নত দেশে রাষ্ট্র বিরোধী দলও চালায়। এটা কি ফরম্যাট হতে পারে জাতি এতদিন দেখে নাই। দ্যাট উই আর প্রিপেয়ারিং। আমি আজকেও সারাদিন এটাই নিয়ে কাজ করেছি, গতকালকেও কাজ করেছি। উই আর ফর্মিং ইন এ নিউ ডাইমেনশন ইন বাংলাদেশি পলিটিক্স। আমি এক্সপেক্ট করব বিএনপি বা সরকারি দল, বিরোধী দল বা 11 দলীয় জোট যে যেখানে আছেন না কেন, এই রাষ্ট্রীয় মেকানিজমটাকে ম্যাচিউর করে তোলার জন্য যে ভূমিকা প্রয়োজন সেটিই রাখবেন, কেউই হটকারী ভূমিকা পালন করবেন না। এটা কি আপনাদের এই যে আপনি বললেন যে গঠনমূলক একটা রাজনীতি করে সে সংসদে ভূমিকা রাখবে, তো সেই ক্ষেত্রে কি আপনার এলাকায় যে দলগুলো আছে সেগুলোকে আপনাদের মতো করেই চলবে না, আপনাদের লিডারশিপ মেনে নেবে, নাকি তাদের আলাদা কোনো থাকবে? ডিফারেন্ট, কিন্তু শ্যাডো গভর্নমেন্টের কনসেপ্টে কাজ করার জন্য উই অল এগ্রিড যে বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদেরকে এমন রোলে যেতে হবে যে রোলটা ডেমোক্রেসিকে স্ট্রেংথেন করবে। এবং আমরা এক্সপেক্ট করব গভর্নমেন্ট এগুলিকে অ্যাপ্রিসিয়েট করবেন, আমরা অ্যাপ্রিসিয়েট করবো ভালো কাজ। আর যে জনস্বার্থের বিরুদ্ধে কাজ করতে চাইবেন একই সাথে আমরা পার্লামেন্টের ভিতরেও প্রশ্ন তুলব, পার্লামেন্টের বাইরেও প্রশ্ন তুলব।